কি সুন্দর ফুটেছে, এইটা একটাই বড় ফুল। লেবু ধরেছে এখানে একটা, গাছটা এত সুন্দর জাত। এরা না মা বিশ্বাস করে না। মোহনদাকে পেয়েছিলাম, মোহনদাকে হ্যাঁ হ্যাঁ না কেটে দিচ্ছে না, আমি বললাম পয়সা নাও যত ফুলটা আমি রাখবো তো। জামাই আমাদের ছোট মাছ এনে হাজির করেছে, তাও 500। খুব ভালো লাগে মাছগুলো খেতে। তাই মামুন বলছে যে কেটে কেন আনেনি বাবা, মাও তাই বলছে। আমি বললাম তোমার চিন্তা নেই, আমি কেটে দেবো। আসলে অতগুলো মাছ তো কেটে দেয় না। ভিডিও একেবারেই তোলা হচ্ছে না, সবাই গল্প গুজব করে টাইম চলে যাচ্ছে। তারপরে হচ্ছে বোনের বিরাট বড় ওই দেখো মাছ এনেছে, আগে 2 প্যাকেট দুধ এনেছে তো। ওই এই তো দুধ কত ফুলটা নষ্ট করে দিলে। আর ফুল পচে যাবে, ওটা ঠাকুরের গোড়ায় দিয়ে। ওই তো চচ্চড়ি হবে। চচ্চড়ি তো বেগুন আলু দিয়ে সুন্দর করে, হ্যাঁ খুব ভাল লাগে। চচ্চড়ির কাছে শুনে নিতাম। আর ফুলিয়া 8 না 7.5 না 8টা আজকে। মা কালকে আমাকে আসছে 7.5 চেয়েছিল, তাই তোমাকে দেখে বেড়েছে ভাস্কর, আমি যে বলবো তুমি যাই বলো। পরে আমি ওটা কি আছে গো ভাস্কর? ও কেলক্স। এটা কি? এগুলো দিয়ে দেব। হ্যাঁ ওগুলো ফেলো না মা, রেড কাউটা আবার কেউ চুরি করে নিয়ে চলে যাবে। না ওটা আবার না ওটা পায়েস করে। আমি করব তো। আরে ওটা না, ওটা না, ওটা ও হ্যাঁ ওটা দিয়ে পায়েস হবে। হ্যাঁ আর পায়েসের দুধ আরো আছে। চারটাকে একটু তিতো হলো ভালোবাসার আরেকটি ভিডিওতে সকলকে ওয়েলকাম। তোমরা কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমরা একদমই ভালো নেই। আমার বোনটা কালকে ঠাকুর দেখতে গিয়ে বিরাট অ্যাক্সিডেন্ট, পায়ের হাড়টা ভেঙে গেছে ডাক্তার বলছে। তা যাই হোক ওকে এখন প্লাস্টার করে রাখা হয়েছে, 1 মাস পুরো থাকবে। আর এইদিকে আমাদের জামাই এখানে আসলে আমাদের দায়িত্ব একেবারেই কমে যায়, ওই সব বাজার হাট সব করে। আজ আমাদের মাদারসার থেকে অনলাইনে খাবার বলতে পারো নিয়ে আসা হয়েছে, ভেজ নন ভেজ সবার। হঠাৎ মনে পড়লো কারো পিকচার তোলা হয়নি, সব শেষ পাতে ছবি বলতে পারো। পোলাও খুব ভালো খাওয়ার, খুব ভালো লাগলো। আর বিকেলে বেরোলাম একটু মেয়েকে নিয়ে, ওর একটু ওই ঠিয়ে কিনতে আছে। আজকে আমাদের এখানে 2য় দিনের ভাসান, তা বাড়ির সামনেই দেখছি এই একতা ক্লাবের ঠাকুরটাকে নিরঞ্জনে নিয়ে যাওয়ার জন্য সাজানো হচ্ছে, মানে বাঁশের যে মাচাগুলো সেগুলো বানানো হচ্ছে। জগদ্ধাত্রী পুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাবো। বিগত 4 দিন ধরে নদিয়া জেলা পুলিশ প্রশাসন এবং কৃষ্ণনগর পৌরসভার অক্লান্ত পরিশ্রম করে চলেছে। ভাসান 2য় দিনেও দেখো কেমন ভিড়, এখনও সেইভাবে ঠাকুর আসা যাওয়া করছে না, নয়তো লাইন দিয়ে ঠাকুর দাঁড়িয়ে থাকে। আর আমাদের এখানকার বৈশিষ্ট্য আছে ঠাকুরের, যেটা হলো প্রথম দিন যায় কাঁধে চড়ে ঠাকুর, আর 2য় দিন একটু ছোট, সব লরিতে করে। প্রথম দিনের ভাসানটা খুব উন্মাদনা লাগে, ঢাকিয়ালারা আগে আগে ছোটে, পেছনে বেয়ারারা ঠাকুর নিয়ে যায়, যদিও তাদের খুব কষ্ট, কিন্তু তাও খুব ভালো লাগে। প্রত্যেকটা ঠাকুরকে রাজবাড়ির পর্যন্ত নিয়ে যেতে হয়, এটাই রাজা কৃষ্ণচন্দ্রর আমল থেকে এই নিয়মটা মেনে চলেছেন। তখন নাকি শুনেছি রাজামশাই ওখানে বসতেন আর ঠাকুর ওনার সামনে দিয়ে ঘুরে যেত, ওখানে ঠাকুর নাচানো হতো। কিন্তু এখন আর সেগুলো মানে ওই রাজবাড়ি পর্যন্ত ভেতর পর্যন্ত যায় না, ঠাকুর দালান পর্যন্ত, কিন্তু এখন রাস্তার ওখান থেকে ঘুরিয়ে তারপরে নিয়ে আসা হয়। আর এই দেখো এত ভিড় যে মানুষের ভেতরে হাঁটা যাচ্ছে না। তা আমি আর মেয়ে চলেছি বাড়ির পথে, কেননা মেয়ে আর থাকবে না, মেয়ে বাড়ি ফিরবে।
চরম বিনোদীর দিকে। কৃষ্ণনগরের রাজপথে এই মুহূর্তে কালী পাড়া দ্বিতীয় দিনে আরও একটা বিশেষ মুহূর্ত। রায়বাড়ির রায়মা 50তম বর্ষের উদযাপন শেষে ধীরে ধীরে রায়মা এগিয়ে চলেছে চরম বিনোদীর দিকে। আমরা ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই এবং জানাই অনেক অভিনন্দন রায়বাড়ির প্রত্যেক সদস্যকে। কাদের নিউজ নেটওয়ার্কের পর্দায় এই শোভাযাত্রা, এই কালীবাড়ির বিশেষ কিছু মুহূর্তগুলো আমরা তুলে ধরছি তার সাথে। এই শোভাযাত্রার এই কালীবাড়ির প্রত্যেকটা ঘটনা সরাসরি সম্প্রচার করতে চলছে। কাল এসে আর ভিডিও শেষ করা হয়নি, তাই আজ বোনকে দেখিয়ে ভিডিও আমাদের শুরু হলো। আর সত্যি এত বড় দুর্ঘটনা ঘটে গেছে, বোনের জানতেও পারিনি বোনের পাটার এত বড় ফ্র্যাকচার। আমাদের জামাই বাবা ভাস্কর পেপার পড়লে না, তোমার আর মাখাতে হবে না, নিজে ল্যাংড়া হয়। না মাখে না হাত পা গুলো, না না পরে কিচ্ছু মাখে না। মাখি মাখি রাখতে মাখি। তাই মাখে। হ্যাঁ হ্যাঁ। দাও চান করেছো এখন মাখে। না 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 এখন না, তুই চা খা, পুজো করবো, কাজ আছে। ভাস্কর খাবার কয়টা বাজে? চা দে, চা দে। চা রেডি, ফুটছে। তুই আমার ফটো তুলছি, লোকে কি বলবে? বলবে সাচ্ছে আর ওই দেখো ঘরগুলো কি মিষ্টি, সকাল মিষ্টি ঘর নিয়ে মনে এটা ভালো না। বোন আবার কি বলতো, মায়ের গায়ে ক্রিম মাখানো, পায়ে ক্রিম মাখানো, মায়ের গায়ে মাথায় সাবান দেয়া, গায়ে সাবান দেয়া, এগুলো ভালো করে। মাখো না তো, পুড়ে তো। না না বসে না বসে না মাখতে না পারে না, না। আমি রাখতাম। রাখতে না, চান করে উঠেই মাখে ময়শ্চারাইজার। তাই রে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ইয়েস ভিজে গা, পরিষ্কার গা, Yes. তখনই তো মাখতে হয়। ইয়ে তাও কিন্তু সারাদিনের নোংরা গা। মাকে এখন ঠিক সেজো মাসি লাগে কেন? মুর্শিদাবাদের, তাই না মনে হয়? সদবা ছিল, হ্যাঁ, না যখন উইডো হয়েছে তখন দেখেছি তো পুরো অমনি লাগে এখন। দাগ পড়ে গেছিল। হ্যাঁ, পুরো সেজো মাসি লাগে। কাজ কি করে যাচ্ছে? তা তো দাঁত পড়ে গেল ওই ইয়ে। মাদের বনে বনে মিল আছে সব কটা মাসেরই, তবে সেজো মাসি বেশ গলা নেই, শান্ত। মায়ের হাত ঠাত অনেক প্লেন হয়েছে দেখছি। ওই যে এটা হ্যাঁ, দেখ মনে কি অবস্থা হয়েছিল হাতগুলো। ওটা মাখি। এটা চান করে এসেই মা। খুব ভালো এই ক্রিমটা। হ্যাঁ, গ্লিসারিন। চলো মাকে ক্রিম মাখাচ্ছে আর আমি চাগুলো রেডি করে নিই। কে মা, তুমি কি চা খাবে? না বেশি আছে কিন্তু। আমার বোনও হেল্প করার চেষ্টা করছে, ওর পাটা তো অবস্থা খুব খারাপ। কি অবস্থা আমার বোনটার পাটার। ওই যে দেখো না পায়ে দিনই পায়ে ব্যান্ডেজ নিয়ে বসেছিল। বৌমা, ছেলে, নাতি। ও তোমার বাড়িতেও ভরা ছিল? আমার 7 জন 8 জন। কিন্তু আমরা মেয়েরাই ভরিয়ে দিয়েছি। কিন্তু আমাদের ছোট জামাই হেল্প করেই যাচ্ছে। 3 দিন আছে। আসতে থাক, ছেড়ে দাও, বন্ধ করে দিচ্ছি। ভাস্কর আর মেয়ে চললো, মেয়ে মামনের কি কি ওষুধ দরকার সেগুলো সব আনতে। আর আমি এদিকে মা ঢুকে গেছে রান্নাঘরে, আমিও চলো ঢুকে পড়ি। ফুটতে দাও, ফুটতে দাও। না না ফুটে গেছে। যাও যাও, পুড়ে যাচ্ছে, সরো। ঢুকলা কেন সে? বুড়িয়া বুড়িয়া যেত। আরে এই জলটা আমি রেখেছি, তুমি এখানে আসছো কেন? এইগুলো আমার হাত না, যাব না, তোমরা খেতে দিয়ে দেবে। মায়ের কি হয়েছে বলো তো, পড়ে থাকে তো, কিছু করতে পারে না, ভাবে সবার খাওয়া দাওয়া হবে কি না, জামাই এসেছে তার মধ্যে। আর এর মধ্যে ওরা সব চলে এলো, ভাস্কর আর মামু মেয়ে, আর নিয়ে এসেছে মিষ্টি। চলো তাড়াতাড়ি, নয়তো মিষ্টি খেয়ে নেবে আমার মেয়ে। বুড়িয়া কিন্তু লোভ লাগলো। আমি খাইনি, আমার বুড়িয়ার লোভই নেই। না আমি একটা, তাকাচ্ছে একটু। আমি কোনো মিষ্টি খাই না। হ্যাঁ? এই বুড়ি পা দিয়ে দেবে পায়ে। তুই খা, কোনটা খাবি তুই? তুমি খাও, এটা একটু ভেঙে খাবো। হ্যাঁ
তো যেটা ইচ্ছা খাও, অনেক খেতে পারবে। হুম, ভেঙে কেন, গোটা খাও। গোটা আর নিয়ে নে। হুম, না খাবে না। ও তুই কালোটা এনেছে, সেই বাবা এটা কি মিষ্টি। ভাস্কর কি সুন্দর সুন্দর মিষ্টি এনেছে, সেই দেখে লোভ আর সামলাতে পারলাম না। মধুদা এই ধর। টেস্ট হয়েছে ডালটা। একটু লবণ লাগবে। লাগবে না? না, লবণ লাগবে না, একটু চিনি লাগবে। চিনি তো দেব। 2-3টা দিতে পারো, কিন্তু পুড়ে যাবে কিন্তু, আমি জানি না তাহলে। লবণ। হুম, একটু চিনিও নেই আর। এটা কি করব? ওই তো এটা দাও, স্টিলের এটায় চিনি আছে। হ্যাঁ, ওটার মধ্যে আছে চিনি। এই যে এখানে তেলের বোতলটা এখানে। তা আমি কি রাগ করি এমনি? আমি যেখানকার জিনিস সেখানে নিয়ে রাখলে জায়গাটা পাওয়া। এটুকু হ্যাঁ, লাগবে। চার দিও না। ঘিটা কই? ঘিটা সোমবারে দিতে সেটা আমি ভুলে গেলাম। একটু দিয়ে দিতে পারো 2-3টে। না না। হ্যাঁ। ও পুষ্পেন, এই তোমার শাশুড়ি বলছে একটু টেস্ট করো। না একটু হাতে করে না, একটু দেখে যাও ডালের লবণ ঠবণ। পৃথিবীর সব সন্তানদের কাছে তাদের মায়ের হাতের রান্না যেন প্রিয়। আমার মা কি সুন্দর কম মশলা কম তেলে এত অপূর্ব রান্না করে না। দেখো মুগের ডালটা করেছে, যেন মুখ থেকে তোমার ছাড়বে না। আর মা না ভাজা বেগুন দিয়ে করে, জানো এত সুন্দর লাগে। খাবে না। ঠিকই আছে, জানা। হ্যাঁ ঠিক আছে। আমি হ্যাঁ, আমাদের বসে আছে জামাই মেয়ে। আমাদের গোল টেবিল বৈঠক। আমি যদি না পারি তো কি করব? তোরা দেখি একই গান কেন গাছ তোরা? না তোরা বেশি গান গায়? তাহলে আমি ইচ্ছা আমি আরো বসিয়ে রাখি। কেমন নিমক হারাম, মা প্রচন্ড নিমক হারাম, ছেলের দিকে খুব শেয়ানা। তুই জানিস না? হ্যাঁ, খুব শেয়ানা ছেলের দিকে। হ্যাঁ, আজকে কলা নেই, তুই শুয়ে বসেই জীবনটা কাটিয়ে দে রে। তারপর যখন শ্বশুর বাড়িতে যাবো, না বেরোনোর জন্য না, শুয়ে বসেই কাটা। হ্যাঁ, তুমি যে কত বাড়িতে কাজ করো ওটা লেকচার দিও না। তো চলো, একসঙ্গে যেমনি ঘটি বাটি থাকলে আওয়াজ হয়, সেমনি আমাদের মা মেয়ের ঠুনকো ঝগড়াঝাটি লেগেই আছে। মায়ের পেছনে লাগা, মায়ের কথা মিমিক্রি করা, অনেক দিন পরে একসাথে হলে যা হয়। তা আজকে আমাদের রান্নাবাড়ি কমপ্লিট করি, ওরা সব স্নান টান করে আসুক। অবশ্যই আমার ভিডিওটা কিন্তু তোমরা সকলে দেখবে। যেমনি আমাকে সবাই সাপোর্ট করছো অমনি করো, একটা সাবস্ক্রাইব করো। আর সত্যি হাপিত্তেশ করে বসে থাকতে হয় একটা ভিউয়ার্স, একটা সাবস্ক্রাইবের জন্য। এটা ভালো লাগে কিনা জানি না, কিন্তু তোমরা পাশে থাকলে হয়তো এই অপেক্ষাটার অবসান ঘটবে। আশা রাখি তোমরা পাশে থাকবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সবার খেয়াল